ফোড়ন, সাতেও নেই, পাঁচেও নেই, আছি শুধু স্বাদে। আপনারা ভাবছেন তো ফোড়ন আজ আবার কোন রেস্তোরাঁতে? না, আমরা আজ রেস্তোরাঁতে না। আপনাদের রসনা তৃপ্ত করার জন্য যারা আছেন, যারা নিজেদের কেরিয়ারকে রন্ধন শিল্পী রূপে গড়ে তুলতে চান, একটা হোটেলের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের কথা আজ ফোড়নের বিষয়। নমস্কার, ওঙ্কার নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি পায়েল রয়েছি আপনাদের সঙ্গে। সম্প্রতি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সিবিএসই, আইসিএসসির পরীক্ষার ফলাফল বেরিয়েছে এবং ইতিমধ্যে একটা প্রশ্ন বা এই ধরনের একাধিক প্রশ্ন কিন্তু সাধারণত মা বাবা অর্থাৎ অভিভাবক এবং তার পাশাপাশি পড়ুয়াদের মনে একেবারে জাঁকিয়ে বসেছে। যে কেন এই কথাগুলো বলছি, আজকে আমরা পৌঁছে গেছি ব্যারাকপুরের CIHM ইনস্টিটিউটে, অর্থাৎ সেন্ট্রাল ইনস্টিটিউট অফ হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, এবং আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সেখানকার প্রিন্সিপাল মিস্টার অরিজিৎ দাস। নমস্কার। নমস্কার স্যার, যেটা দিয়ে আমি শুরু করলাম একদম সেই সূত্র থেকেই কিন্তু আমরা যাব। এই যে আমি প্রথমেই বললাম যে একটা বড় দিক এই হসপিটালিটি সেক্টরটা, মানে আপনার সঙ্গে যখন কথা হচ্ছিল আপনি বললেন আমব্রেলার মতো, ছাতার মতো রয়েছে ট্রাভেল এন্ড ট্যুরিজম, এবং তার একটা বড় দিক হচ্ছে হসপিটালিটি। এক্স্যাক্টলি। সুতরাং সেই জায়গা থেকে এত ইনস্টিটিউট, এত ধরনের সার্ভিস সাধারণ মানুষের জন্য সুযোগ রয়েছে, সেই জায়গা থেকে CIHM কেন, এই প্রশ্নটা দিয়ে শুরু করব। আচ্ছা, প্রথম কথা আমি যেটা বলি সেটা হচ্ছে যে CIHM, এটা ইট স্ট্যান্ডস ফর সেন্ট্রাল ইনস্টিটিউট অফ হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, যেটা রয়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে, আর ব্যারাকপুরের একদম প্ল্যাটফর্ম নাম্বার 4-এর একদম গায়ে। আর এখানে আমাদের কিন্তু এই হোটেল, হসপিটালিটি আর বিশেষ করে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের, আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যেটা, যে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের হচ্ছে বিশাল বড় আমব্রেলা, যেখান থেকে আমরা কিন্তু হসপিটালিটি সেক্টরে আসতে পারি। এবং এই হসপিটালিটি সেক্টর মানে এটা ইটসেলফ এ বিশাল বড় আমব্রেলা। হ্যাঁ, ইউ কান্ট ইভেন লাইক ইম্যাজিন এগেন, লাইক ডিফারেন্ট সিটিজ in India, different towns and their infrastructures basically for the 5-star properties, so many 5-star properties, the architecture, so totally solely মানে we are devoted with the Indian tourism বলা যেতে পারে। এবারে সেই সূত্র ধরে আমরা কিন্তু অনেক রকমের কোর্স এখানে, এখন প্রতিটাই কিন্তু চাকরিমুখী কোর্স, প্রতিটাই কিন্তু প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোর্স। এই চাকরিমুখী কোর্সে আমরা কিন্তু বিভিন্ন রকম কোর্সের সাধারণত ইনোভেট করে থাকি, বা আমরা দেখি যে বিভিন্ন রকম কোর্স করা যায়। যেমন ধরুন হোটেল ম্যানেজমেন্ট প্রথমেই বলতে হয়, তারপরে হচ্ছে হসপিটাল, এই হসপিটালিটি করে আবার কিন্তু শুধুমাত্র হসপিটালিটি সেক্টরে যাওয়া যায়। এখন আবার এই হসপিটালের জন্য আলাদা একটা ম্যানেজমেন্ট কোর্স করা হয়েছে, হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স। আর তাছাড়া রয়েছে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইটসেলফ, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট। তাছাড়া রয়েছে আপনার কুলিনারি আর্টস ম্যানেজমেন্ট। কুলিনারি আর্টস এইটা যেটা আমি বলছিলাম কিছুক্ষণ আগে কথায়, যে এখানে কিন্তু বিভিন্ন দেশীয় রান্না, ডিফারেন্ট কুইজিনস, এইগুলো কিন্তু রান্না করা যায়, যেমন কন্টি, ইন্ডিয়ান, চাইনিজ, থাই, তো বিভিন্ন রকম রান্না, মেক্সিকান, ইটালিয়ান, তো যে কোনো রকম রান্নায় ছেলেমেয়েরা এখন কিন্তু তাদের ইনোভেটিভ যে ভিউজ, তাদের ইনোভেটিভ রান্না করতে হবে, মানে যেটা ট্র্যাডিশনাল রান্না, ধরুন চাইনিজ রান্না আছে বা থাই রান্না আছে, চাইনিজ আর থাই মিক্স করে ফিউশন কুকারের দিকে কিন্তু এখন ইন্ডিয়া এগিয়ে যাচ্ছে। মানে দুটোকে মিলিয়ে কিভাবে নতুন ধরনের ইনোভেটিভ আইডিয়াস যেটা পাওয়া যায়, সেটার উপরে কিন্তু আমাদের লক্ষ্য রয়েছে। এবং শুধু আমাদের নয়, সারা পৃথিবীর যারা মানে ট্যুরিস্ট, তাদেরও নিশ্চিতভাবে তাদের ভালো লাগে। আপনারা নিশ্চয়ই জানেন যে ইডলি এখন তো ওয়ান অফ দ্য বেস্ট মানে ব্রেকফাস্ট অফ দ্য ওয়ার্ল্ড হিসেবে স্বীকৃত। আর তাছাড়া সন্ধেবেলায় কাবাবসটাও কিন্তু এখন, ইভিনিং স্ন্যাক্স হিসেবে, কাবাবসটাও কিন্তু এখন টোটাল পুরো সারা পৃথিবী কিন্তু মেনে নিয়েছে, মান্যতা দিয়েছে। তো ন্যাচারালি একটা কুলিনারি আর্টসের ওপরে একটা ম্যানেজমেন্ট আমরা করছি, এবং এটাও সাধারণত আমাদের ডিপ্লোমা আমাদের যেটা দেওয়া হয় সেটা হচ্ছে 1 year ডিপ্লোমা হয়, 2 years ডিপ্লোমা হয়, 3 years ডিপ্লোমা হয়, ঠিক আছে।
এরকম করে কিন্তু তারা কিন্তু বিভিন্ন জায়গায় আমাদের ট্রেনিংয়ের একটা ইম্পার্ট করার একটা ব্যাপার রয়েছে, হ্যাঁ, যেটা আমাদের ন্যাশনাল কাউন্সিল থেকে আমরা যদিও আপনাদের বলে নিই, আমাদের মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স, হ্যাঁ, এটা থেকে আমরা স্বীকৃত আমাদের ইনস্টিটিউট CIHM, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। এবার এখানে ব্যাপারটা হচ্ছে যে এখানে কিন্তু আমাদের ওই যেটা বলছিলাম সেটা হচ্ছে যে বিভিন্ন কালিনারি যে আর্টস এখান থেকে কিন্তু বিভিন্ন দেশে, হ্যাঁ, দেশে বিদেশে কিন্তু চাকরির ব্যাপার রয়েছে। আমাদের দেশে প্রচুর ব্র্যান্ডেড প্রপার্টি রয়েছে, যেমন নিশ্চয়ই জানেন আমাদের কলকাতাতেও আপনি নিশ্চয়ই দেখেছেন যে JW ম্যারিয়েট আছে, তাজ বেঙ্গল রয়েছে, ITC রয়্যাল রয়েছে। তো বিভিন্ন জায়গায় কিন্তু ছেলেমেয়েরা কিন্তু তারা যেতে পারে তো নিশ্চিতভাবে তারা যাবে, কিন্তু তার আগে আমাদের এই CIHM কিন্তু একটা বিশেষ ব্যবস্থা করে রাখে, এটা হচ্ছে ট্রেনিং। বিভিন্ন ধরনের বিভিন্ন ফেজে কিন্তু আমরা ট্রেনিং দিয়ে থাকি। যেমন প্রথমে আমরা যে ট্রেনিংয়ের কথা বলছি সেটা হচ্ছে CT, হ্যাঁ, ক্যাজুয়াল। আমরা কিন্তু অন দ্য ভেরি ডে অফ দ্য অ্যাডমিশন, নেক্সট ডে অনওয়ার্ডস, they will be eligible to go for the different properties like JW, like for hands-on training. Hands-on training. So they might get the required, again, whatever maybe the daily allowances, they will be having as a stipend. ঠিক আছে, ট্রেনিংয়ে তো স্টাইপেন্ডই পাবে। এবারে সিটির পরে কিন্তু আমরা যাব, এটা তো করলো যতদিন তাদের ফার্স্ট ইয়ারটা হলো না, হ্যাঁ, ফার্স্ট ইয়ারটা হওয়ার পরেই কিন্তু আমরা পাঠিয়ে দিই কিসে, সেকেন্ড ফেজ অফ ট্রেনিংয়ে। এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এক্সপোজার ট্রেনিং বলে, ITE বলে, ইন্ডাস্ট্রিয়াল এক্সপোজার ট্রেনিং। তো এই ইন্ডাস্ট্রিয়াল এক্সপোজারে কি হলো, ছেলে মেয়েদের একটা বাইরে যাওয়ার একটা এলো, একটা মানে প্রবাবিলিটি এলো। ধরুন বাইরে গেল, বাইরে বিভিন্ন জায়গায় আছে, হায়দ্রাবাদ আছে, গোয়া আছে, মুম্বাই আছে, দিল্লি আছে, পুনে আছে, হ্যাঁ, চেন্নাই আছে। তো বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের ছেলেরা, ডাউন সাউথ কেরালা আছে, তো বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের ছেলে মেয়েরা যায় এবং একদম ব্র্যান্ডেড প্রপার্টি, মানে তাজ, ওবরয়েস, হ্যাঁ, ITC, JW, এইগুলো ছাড়া কিন্তু আমরা পাঠাই না ITতে। ক্রাইটেরিয়াটা দেখে নিই, হ্যাঁ, যে সে HS ব্যাকগ্রাউন্ডের, নাকি মাধ্যমিক পাস, নাকি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এসছে, হ্যাঁ, তো গ্র্যাজুয়েশনের পরে MBA কোর্সটা তারা করতে পারে। তো সেই হিসেবে আমরা তাদের ডিপ্লোমা ইয়া ডিগ্রি এই কোর্সগুলো সাজেশন দিই। ঠিক আছে, হ্যাঁ, এটা করানো হয়। CIHM-এর যে ক্লাসের পরিবেশ, ক্লাস এনভায়রনমেন্ট, সেটা দেখে নেওয়ার। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ক্লাস চলছে। স্যারের পারমিশন নিয়ে আমরা একটু স্টুডেন্টদের সঙ্গে কথা বলি। হসপিটালিটি বা হোটেল ম্যানেজমেন্ট করে, এখানে কেরিয়ারটা খুবই ভালো, প্লেসমেন্টগুলোও খুব ভালো আছে, আর ফ্যাসিলিটিও অনেক আছে। কিন্তু আমি CIHM ইনস্টিটিউটে এই জন্য পড়ছি কারণ এখানে আমার মানে এখানে যে প্লেসমেন্টটা আছে, এখানে খুবই ভালো প্লেসমেন্ট দেওয়া হয়, যেমন তাজ, ITC, ওয়েস্টিন। কিছুই ভালো। প্রথমত প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের মধ্যে যে সমস্ত জায়গা দেখেছি, প্রত্যেকটা জিনিস ভিজুয়ালি অ্যানালাইজ করা, তারপরে সেগুলোকে হাতে ধরে শেখানো, প্রত্যেকটা ছেলেকে ইন্ডিভিজুয়ালি শেখানো, সেক্ষেত্রে এটাই সবথেকে উপযুক্ত আমার মনে হয় শেখার জন্য। তাহলে আপনার স্বপ্ন পূরণ করতে অঙ্গীকারবদ্ধ CIHM, আপনার কেরিয়ার গড়ার ঠিকানা হতে পারে CIHM। তাহলে অবশ্যই CIHM-এর হাত ধরুন, যে কন্ট্যাক্ট নাম্বার আমাদের স্ক্রিনে যাচ্ছে সেখানে যোগাযোগ করুন। আজকের মতো এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।